হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আবারও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটা গল্প। চলো তাহলে শুরু করে ফেলি। একটি ধনী ব্যক্তি একটা গাড়ি করে যাচ্ছিল। একটা সিগন্যালে দাঁড়ালো গাড়িটা। তখন একটি ভিখারি ভিক্ষা চাইছিল। তখন ও জানালা গাড়ির কাজটা খুলতেই ভিখারিটিকে বলল যে, তুমি তো সুস্থ সবল, তোমার হাত পা আছে, তুমি তো খেটেও খেতে পারবে, তুমি ভিক্ষা করছো কেন? তখন বলছে যে, এই দুর্দিনে কে এখন কাজ দেবে? পড়াশোনা জানা ছেলে মেয়েগুলো ঘরে বসে আছে, আমি তো পড়াশোনা জানি না, তাহলে কি করে আমি কাজ পাবো এখন? বলছে, ঠিক আছে, তাহলে আমি তোমাকে একটা কাজ দিতে পারি, তুমি কি করবে? তখন ও বলছে, হ্যাঁ, সেটা তো আমার পরম ভাগ্য। সেটা কি কাজ বলুন? বলছে, আমি ব্যবসা করি, তো বড় ব্যবসা আছে। তো আমাদের গ্রামাঞ্চলে একটা আম গাছ আছে, ওখানে প্রচুর আম ধরে। ওখানে থেকে আমগুলোকে নিয়ে এসে ভালো করে আম গাছটাকে যত্ন করতে হবে, আম পাড়তে হবে, হ্যাঁ, তারপরে গ্রাম থেকে নিয়ে এসে শহরে বিক্রি করতে হবে, আর লাভের অংশটা আমরা দুজনে মিলে ভাগাভাগি করে নিয়ে নেব। তখন ভিখারিটা বলে, তাহলে কত % আমি ভাগ পাবো বলুন? বলছে যে, আমি তো সময় দিতে পারবো না, পুরো সময়টাই তোমাকে দিতে হবে, যেহেতু তুমি কত % রাখবে বলো? বলছে, আমাকে 30-40% দিলেই হবে, ভিখারিটা বলছে। তখন যে আর কি ধনী ব্যক্তি, ও বললো, না না, যেহেতু তুমি পুরোটাই খাটবে, আর আমার তো বড় বিজনেস আছে, আমি যেহেতু সময় দিতে পারবো না, অতএব তুমি 90%ই রাখো, আর আমার অত দরকার নেই, 10% দিলেই আমাকে হবে। তখন ভিখারিটা খুব আনন্দ হয়ে গেল যে আজকে লাক খুলে গেছে, খুব একটা দারুণ দিন একটা ও উপহার পেলো আর কি তার জীবনে। বলছে, খুব খুশি হয়ে তখন রাজি হয়ে গেল। তারপরে আম গাছটার খুব ভালোভাবে যত্ন নিচ্ছিল, আম গাছে প্রতিদিন জল দেওয়া এবং সেটাকে বড় করে তোলা, এবং যা যা আম যেগুলো পচে যাচ্ছিলো সেগুলোকে ফেলে দেওয়া, খুব ভালোভাবে যত্ন নিল। আর যত্ন নিয়েই তারপরে গ্রাম থেকে শহরে এসে বিক্রি করতে লাগলো। তারপর মাসের শেষে যখন ধনী ব্যক্তিটি হিসাব নিকাশে বসলো, তখন বলল, এসো তাহলে আমরা হিসাব নিকাশটা বুঝে নিই, তুমি 90% পাবে আর আমি 10% নেব, তো আমাকে মাসের হিসাব নিকাশটা আমাকে বুঝিয়ে দাও। তখন ও মনে মনে ভাবছে যে, আমি আম গাছটাকে যত্ন নেব, আমি আম গাছটাকে বড় করে তুলেছি, আর আরও তারপরে আমগুলোকে যেগুলো পচে গেছে সেগুলোকে বাদ দিয়ে সমস্ত কর্মটাই ও করেছে। তারপরে আমগুলোকে নিয়ে এসে শহরে বিক্রি করেছে, আর ও সেই লাভের 10%টাও ও নেবে, সেটা ও মনে মনে ভাবতে লাগলো। আর হিংসা করে বলছে যে, আপনি তো কিছুই খেয়াল রাখেন না। ধনী ব্যক্তিকে তখন ভিখারিটি বলছে যে, আপনি তো কিছুই খেয়াল রাখেন না, জানেন এবছরে কত শিলাবৃষ্টি হয়েছে, পুরো শিলাবৃষ্টিতে আমগুলো সব পড়ে গেছে, একটাও আম বিক্রি হয়নি, একটাও আম আমি নিয়ে যেতে পারিনি, আর একটা টাকাও আমার লাভ হয়নি। তখন ধনী ব্যক্তিটি খুব রেগে গেল, বলছে, হ্যাঁ, তুমি মিথ্যা কথা বলছো, আমার গাছে এত আম হয় আমি জানি, শিলাবৃষ্টিও হয়নি আমি যতদূর আমি জানি, হ্যাঁ, তো তুমি কেন মিথ্যা কথা বলছো? আমি তো তোমার কাছে বেশি চাইনি, মাত্র 10% চেয়েছি, হ্যাঁ, আমার আম গাছ, আমার জায়গা। তখন ভিখারি ব্যক্তিটি ওর সাথে নিমক হারামি করলো। ওকে জায়গাটা দিল, কিন্তু ওকে আম গাছটা দিল যে তুই করে খা, কিন্তু ও নিমক হারামি করে দিল। ওরই খেলো, কিন্তু ওরই নিমক হারামি করলো, তাই না? তো অনেকেই বলবে যে ও আম পেড়েছে, গ্রাম থেকে শহরে বিক্রি করেছে, পুরোটাই নেওয়ার যোগ্য ওর আছে। কিন্তু একটু ভেবে দেখো, ওই ভিখারিটিকে যদি ও
না কাজটা দিত তাহলে কিন্তু এতদিনও ও পথে ঘুরে ঘুরে ভিক্ষা করে বেড়াতো। ঠিক আছে? আজ রাজা নয়, সরি, আজ ধনী ব্যক্তিটি যদি ওকে কাজটা না দিত, আম গাছটা না দিত, তাহলে কিন্তু ও এরকমভাবে দিন চালাতে পারতো না। সেই রকমই আমাদেরকে যে সৃষ্টি করেছে ঈশ্বর, সেই রকমই উনি পুরোটা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই তো? পুরোটা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, আমাদের ভালো মন্দ সব খেয়াল রাখেন। সারাদিন আমরা কীরকম থাকবো, কী খাবো, সব ধরনের উনি খেয়াল রাখেন। কিন্তু আমরা তার কাছে যাওয়ার সময়টুকু পাই না। হ্যাঁ, বা কোনো অজুহাত দেখায় কোনো সময় যে আমরা সময় পাই না সারাদিন, হ্যাঁ, এই ছিল সেই ছিল, তাকে ধন্যবাদটাও জানাতে পারি না আমরা। হ্যাঁ, তো যাই হোক, সবশেষে এইটুকুই বলবো, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো, আর ঈশ্বরকে ভালোবেসো, ঈশ্বরকে স্মরণ করো, আর সঠিক পথে এগিয়ে চলো। হাসি থাকো, খুশি থাকো, সবাইকে ভালো রাখো, নিজেও ভালো থাকো। আজকের মতন এই পর্যন্তই। গল্পটা কেমন লাগলো অবশ্যই বলো। টাটা।